শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। ভারতের রাজনীতিতে গরু শুধু একটি প্রাণীর নাম নয়, এটি বহু বছর ধরেই ধর্ম, রাজনীতি আর ভোটের সমীকরণের কেন্দ্রবিন্দু। কিন্তু এবার সেই গরুকে ঘিরে পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে এক ভিন্ন চিত্র। বিজেপির কড়া বিধিনিষেধের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে খোদ হিন্দু খামারি ও ব্যবসায়ীরাই। কারণ যে সিদ্ধান্তকে ধর্ম রক্ষার নামে প্রচার করা হচ্ছে, সেটি এখন হাজার হাজার পরিবারের জীবিকা কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। কুরবানির ঈদ সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন পশুর হাটে সাধারণত যে ভিড় আর কেনাবেচার উৎসব দেখা যায়, এবার তার চিত্র একেবারেই ভিন্ন। হাট জুড়ে সারি সারি গরু দাঁড়িয়ে থাকলেও নেই ক্রেতার ভিড়। অনেক ব্যবসায়ী ঘন্টার পর ঘন্টা বসে থেকেও একটি গরু বিক্রি করতে পারছেন না। সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে নতুন বিধিনিষেধ ও মুসলিম ক্রেতাদের অনাগ্রহ। খামারিদের অভিযোগ, নতুন নিয়মে গরু জবাই করতে সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, 14 বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না বলেও শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অথচ বাস্তবতা হলো, একটি গরুকে 14 বছর পর্যন্ত লালন পালন করা অধিকাংশ খামারির পক্ষে প্রায় অসম্ভব। কারণ এত দীর্ঘ সময় ধরে খাবার, চিকিৎসা আর রক্ষণাবেক্ষণের খরচ বহন করা ছোট ব্যবসায়ীদের জন্য বিশাল বোঝা। ফলে ভয় আর অনিশ্চয়তায় এবার অনেক মুসলিম ক্রেতায় গরু কেনা থেকে সরে আসছেন। কেউ ঝুঁকছেন ছাগল বা ভেড়ার দিকে, আবার কেউ পুরো কুরবানি সীমিত করার কথা ভাবছেন। আর এর সরাসরি প্রভাব পড়েছে হিন্দু খামারি ও ব্যবসায়ীদের উপর, যাদের বড় একটি অংশ বছরের এই সময়টার উপর নির্ভর করেই সংসার চালান। পশ্চিমবঙ্গের বিভিন্ন হাটে ক্ষোভ আর হতাশায় এখন প্রকাশ্যেই। কেউ বলছেন গরু বিক্রি না হলে সংসার চলবে না, কেউ বলছেন ঋণের টাকা শোধ করতে না পারলে আত্মহত্যা ছাড়া পথ থাকবে না। আবার অনেকেই সরাসরি বিজেপির নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, যদি গরু বিক্রি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা কে করবে? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রতিবাদ শুধু মুসলিমদের পক্ষ থেকে আসছে না, বরং বহু হিন্দু খামারি প্রকাশ্যেই বলছেন, মুসলিমরা কুরবানি করুক, তবেই আমরা বাঁচব। কারণ তাদের কাছে এটি কেবল ধর্মের প্রশ্ন নয়, বরং জীবিকার প্রশ্ন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের বিজেপির অবস্থান উল্টো অসন্তোষজনক তৈরি করতে পারে। কারণ রাজ্যের গ্রামীণ অর্থনীতির বড় একটি অংশ গবাদি পশু পালন ও কেনাবেচার সাথে জড়িত। গরুর হাটে স্থবিরতা মানেই শুধু ব্যবসায়ীদের ক্ষতি নয়, এর সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারি, খাদ্য সরবরাহকারী, পরিবহন শ্রমিক, কসাই, চামড়া ব্যবসায়ী সহ পুরো একটি অর্থনৈতিক চেইন। অনেকের আশঙ্কা, দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে খামারিরা গবাদি পশু রাস্তায় ছেড়ে দিতে বাধ্য থাকবেন। এতে যেমন কৃষি জমির ক্ষতি হতে পারে, তেমনই বাড়তে পারে সড়ক দুর্ঘটনাও। ভারতের রাজনীতিতে গরুকে ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবার পরিস্থিতি ভিন্ন। কারণ এবার বিজেপি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই সাধারণ হিন্দু পরিবারগুলো, যারা এতদিন গবাদি পশু পালন করেই সংসার চালিয়েছে। আর এই কারণেই পশ্চিমবঙ্গের এই সংকট এখন শুধু ধর্মীয় বিতর্ক নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে জীবিকা বনাম রাজনীতির সংঘাতে।